মেতে রয়েছে বনমাঝে খেলা করছে নামের খেলা। আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ কেউ যেন এসে সাড়া দিচ্ছে, পণ্ডিত পণ্ডিত। বাইরে বেরিয়ে এলেন হারাই পণ্ডিত। কে? দেখছেন একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। কে বাবা আপনি? আমি তো ঠিক চিনলাম না। তুমি হারাই পণ্ডিত? হ্যাঁ হ্যাঁ, আমি হারাই পণ্ডিত। তুমি আমাকে চিনবে না, আমি বহুদূর থেকে আসছি। আজ 3 দিন আমি অভুক্ত। এই গ্রামে এসে আমি একজন ভক্তকে খোঁজ করছিলাম। সবাই আমাকে তোমার নাম বলল, তাই তোমার বাড়িতে এলাম। ও বলুন, কি বলবেন? যদি কিছু মনে না করো, একটা কথা বলার ছিল। বলুন না, দ্বিধাবোধ করবেন না, বলুন। আমি তো 3 দিন অভুক্ত আর ভীষণ ক্লান্ত। যদি আজকে মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যেত। ছি 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 ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনি আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন, এ তো আমার সৌভাগ্য। পদ্মা পদ্মা, আসুন করে আসুন। পদ্মা, আরে কোথায় গেলে তুমি? কি হয়েছে স্বামী? ডাকছো আমায়? যাও তাড়াতাড়ি করে জল নিয়ে এসো। বাবার পাটা একটু ধুইয়ে দাও, তাড়াতাড়ি যাও। পদ্মাবতী মা আমার শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের চরণটা ধৌত করে দিয়েছে। ধৌত করে দিয়ে দুজনে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে পদ্মাবতী মাকে হারাই পণ্ডিত বলছে, শোনো, ঠাকুর সেবা করবেন অভক্ত, যত তাড়াতাড়ি পারো তুমি রন্ধন করো, আমি ঠাকুরের সেবা করব। বেশ। আজকে পদ্মাবতী মা ঘরের মধ্যে ঢুকে চিন্তা করছে কি রন্ধন করব। কারণ বাবা আমি আগেই বলেছি দুর্ভিক্ষ ছিল, দারিদ্রতা ছিল। এবার মহাপুরুষের আগমনে তা দূর হবে, কিন্তু একদিনে কি বড়লোক হয়ে যাবে? কি ডিয়ার বাম্পার লটারি কেটেছে যে একদিনে বড়লোক? তা তো হবে না। ধীরে 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 উন্নতি হবে, কিন্তু যতটুকু আছে তাতেও মনে দ্বিধা। কারণ বাবা দিতে পারবে, আজকে পদ্মাবতী মা দিতে পারবে, কিন্তু তবুও মনে দ্বিধা। কারণ বাবা সত্যি কথা কি জানেন তো, বর্তমান সমাজে ভগবান যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে, আর যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে। যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। কি হলো পদ্মা, চুপ হয়ে গেলে যে? স্বামী তুমি তো সবই জানো, তবে কি বৈষ্ণব ঠাকুরের সেবা? না 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 না, হবে হবে হবে, সেবা হবে, বিশ্বাস করো। আমি আপ্রাণ চেষ্টা করি, আমার ঘরে যা আছে তাই দিয়ে বৈষ্ণব সেবা দেওয়ার। পদ্মা মনে রেখো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া গেলে বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির। মহারাজ যুধিষ্ঠির সঙ্গে ভগবান থাকতো, কিন্তু তবুও তাকে বৈষ্ণব সেবা দিতে হয়েছে। মাগো, বৈষ্ণবকে সেবা না দিয়ে কারোর উদ্ধার নেই। যাও স্বামী, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কথা দিচ্ছি, আমি আপ্রাণ চেষ্টা করব বৈষ্ণব সেবায় যেন কোনো ত্রুটি না হয়, সংসার সুখের হয়। আরে তোমাদের গুণবলী অন্তত একটু জোরে জোরে বলো, সংসার সুখের হয়, সংসার নরক হয়। আর কেউ বলে মাথা খারাপ? হ্যাঁ আমা এবার বলো, সংসার নরক হয়। রমণীর গোলায় একজন নারী পারে সংসারকে স্বর্গ করতে, আবার একজন নারী পারে সংসারকে নরক করে দিতে। হ্যাঁ, নারীর এমন ক্ষমতা, স্বামী যদি আসামি হয়, সবারটা আবার স্বামী, স্বামী যদি আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার। স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে স্ত্রী করতে পারে, নারীর ক্ষমতা। পদ্মাবতী মা ভক্তি সহকারে রন্ধন করে সেবাই আজকে ঠাকুরের কাছে ধরিয়ে দিয়েছে। বৈষ্ণব ঠাকুর সেবা করছে, সেবা হয়ে যেতে বলছে, মা গো দেখো আমি এসে ঝামেলা বাড়িয়ে দিলাম, বলো। হ্যাঁ গো, আমার জন্য তোমাদের সেবা করতে দেরি হয়ে গেল, বলো। না না না,
এভাবে বলবেন না। আসলে আমাদের প্রায় দিন এমন দেরি হয়ে যায় সেবা করতে। যাক যাও, আমার তো সেবা হয়ে গেছে, আর বেশি দেরি করো না, দুজনে গিয়ে সেবা করে নাও। যাও। যেই না বলেছে দুজনে সেবা করে নাও, পদ্মাবতী মা হাসছে আর বলছে ঠাকুর আমরা দুজন নই, আমরা কই তিনজন, আমি তো আসলে থেকে দুজনকেই দেখছি ঠাকুর। আর একজনকে আপনি দেখবেন কি করে, সে যে খুব ব্যস্ত মানুষ, সকাল থেকে বেরিয়েছে, দুপুর হয়ে গেল, তার এখনো ফেরার মানে তার কাজ শেষ হয়নি, ফেরার নাম ধরে। কি গো কটা বাজে, যাও না ছেলেটাকে একটু খুঁজে আনো না, যাও না, আর কত বেলায় সেবা হবে শুনি। ঠিক আছে পদ্মা, তুমি ঠাকুরকে একটু বিশ্রাম নিতে দাও, উনি পরিশ্রম করেছেন, উনি ক্লান্ত, আমি যাচ্ছি, দেখি ছেলেটা কোথায় গেল। এই বলে বাবা হারাই পণ্ডিত ঘর থেকে বেরোচ্ছে, ছেলেটাকে খুঁজতে যায়। হ্যাঁ, আর যেই না বেরিয়েছে, চৌকাটটা পার হয়েছে, দেখছে সারা গায়ে ধুলো মেখেছে। আশা করি নিতাই চাঁদের গায়ের বর্ণটা বুঝে গেছেন, যে কুবেরের গায়ের বর্ণটা কেমন ছিল, চাঁদও লজ্জায় মুখ লুকায়। তাহলে ওই রকম গায়ের বর্ণ নিয়ে, বর্ণমানের রং, সে যদি আবার ধুলো মাখে কেমন দেখতে লাগবে? হ্যাঁ, কেমন দেখতে লাগবে? ধুলো মেখেছে আর নাচতে নাচতে আসছে। হ্যাঁ, নাচতে নাচতে আসছে আর হাত দুটো উপর দিকে রেখেছে, হাত দুটো উপর দিকে নাচতে নাচতে আসছে আর বলছে কি জানো, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবন আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিলে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবন আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি না, না, নাই। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া দিলে, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া দিলে, গতি নাই, গতি নাই। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু বলো ভাই বলো ওই ভাই, না প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, প্রেমানন্দে বাহু বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে নাই গৌর হরি 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 বলো রে, বলো রে মদন হরি বলো রে, বলো রে মদন হরি বলো রে, বলো রে মদন হরি বলো রে। বাবা বুঝতেই পারছে ছেলের কপালে আজকে কষ্ট আছে, যে হারে ধুলো মেখেছে। তো বাবা হারাই পণ্ডিত দরজার সামনে দাঁড়িয়েই রয়ে গেল। ছেলেটা কি করেছে, একদম নাম গাইতে গাইতে নাচতে নাচতে ঘরের মধ্যে প্রবেশ করে একেবারে ছুটে গিয়ে, আমার বাচ্চারা ঘর ফিরে কাকে কার কাছে আগে যায়, ছুটে গিয়ে
মাই মেনে নেয় গো। যতই নোংরা থাক ধুলো থাক, সন্তানকে জড়িয়ে ধরতে মা কখনো দ্বিধা গো। যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে বাবু উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম করিস। যেই না বলেছে মাকে ছেড়ে দিলে, ভয়ে ভয়ে আজকে কুবেরে দিয়েছে। যেই না প্রণাম করতে গিয়েছে বাবা লাফিয়ে উঠেছে একবারে শোনা। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে হা করো কি করো কি, ছি 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 ছি। ও মা, ওই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে? না 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 না, যাও অনেক বেলা হয়ে গেছে, ছেলে ফিরেছে, যাও ওকে একটু স্নান করিয়ে দাও, স্নান করে যাও, গিয়ে সেবা করে নাও। মনের কথা আর মুখের কথা এক নয়। মুখে কি বললো? ওই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে, যা প্রণাম করতে হবে না, নিয়ে যাও। আর মনে মনে বলছে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। তুমি আমাকে প্রণাম করবে? ছি 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 ছি। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ গো, কে কাকে প্রণাম করতে গিয়েছিল? কুবের কাকে? সন্ন্যাসী ঠাকুরকে। তাহলে নিজে নিজে হয়ে গেল কি করে? এইখানটা হচ্ছে আসল মা। একটু মন দিয়ে আস্বাদন করবেন যে ব্যাপারটা কে এই সন্ন্যাসী ঠাকুর, কে কারাই রাজা, কি পরিচয়। বৃন্দাবনের বলরাম। আরেকবার ফিরে যাই আমরা প্রথম যে পদরা স্মরণ করেছি, রাঢ় দেশ বর্ণনা করেছি। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিত ঘরে, পুরোটা বর্ণনা করেছি। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী বর্ণনা করেছি। জনমিলা হলধর, এই হলধর শব্দটা আমি রেখে গিয়েছিলাম। আসুন আস্বাদন করি হলধর কাকে, কাকে বলে হলধর? যিনি হাল ধরেন। মায়েরা হাল ধরতে পারবে? হাল কারা ধরতে পারে? যারা বলবান হয়। আমি জানি না আপনারা দর্শন করেছেন কিনা, বহু চিত্রপটে বলরামকে বোঝানোর ক্ষেত্রে লাঙলের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। দেখেছেন কি? একজন কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি হলেন বলরাম। হলধর বোঝাতে গিয়ে এইরূপ প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। তো বাবা হলধর যিনি হাল ধরে, হাল ধরে বলবানরা, তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি। এত শক্তিকে কোন নারী গর্ভে ধারণ করতে পারল না। বলরামের কলিযুগে আসার হলো না। কিছুদিন কোন নারী তো গর্ভে ধরতে পারছে না, কিন্তু কোন নারীকে না আশ্রয় করলে সে আসবে কি? বুঝতে পারছেন কি হবে? সিদ্ধান্ত হলো বলরামের শক্তিকে ভেঙে দাও। 100 কেজিটা অনেক ভারী, একা নিয়ে যেতে পারবো না। 50-50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে কি যাবে না? যাবে না। বলরামের শক্তি দুটো ভাগ হলো। প্রথম ভাগ এলো নদিয়া, সচী মায়ের গর্ভে বিশ্বম্ভরের দাদা বিশ্বরূপ রূপে। বিশ্বরূপ হলো বলরামের একটি ভাগ। বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, নাম হয়ে গেল শঙ্করারণ্যপুর। হয়ে গেল একটা ভাগ। দ্বিতীয় ভাগটি কে গো? তার কথা শ্রবণ করছো? কুবের। তাহলে দ্বিতীয় ভাগটা হলো কুবের, যিনি এলেন বর্ধমান বীরভূম জেলা। তাহলে একটা ভাগ এলো নদিয়ায়, একটা ভাগ এলো বীরভূমে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে, এই হলো সেই বিশ্বরূপ যিনি হলেন শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ গো মা, নিজে নিজে কি করে হলো এবার বোঝা গেল? ভগবান জানে। বুঝতে পেরেছো কিনা? বোঝা গেছে? বাবারা বুঝতে পেরেছে, বেশ জোরে জোরে ঘাড় নাড়ছে। তো বাবা পরিচয় গোপন রাখলো। শঙ্করারণ্যপুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই কুবেরের দিকে। একে যদি আমি নিতে পারি, একে যদি আমি আপন করতে পারি, আমি পূর্ণ শক্তি পাবো। হারাই পড়লি
নাড়া দিয়ে উঠলেন, ঠাকুর ঠাকুর ঠাকুর, হ্যাঁ কিছু বলছো না? কাকে দেখছেন? ওকে, ওকে দেখে লাভ নেই, ও সারাদিন এরকম দুষ্টুমি করে। যান, আপনি ক্লান্ত, আপনি গিয়ে একটু বিশ্রাম নেন। হ্যাঁ, একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন সন্ন্যাসী। নেমে এলো সন্ধ্যা। সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ, সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি গো? সিরিয়াল দেখা। সে কি গো? সিরিয়াল দেখো? দেখো বাবু, বাড়িতে সিরিয়াল চলে? সিরিয়াল হয় বাড়িতে? এরা না সত্যি কথা বলবে, সিরিয়াল গুলো দেখে দেখে সব ঘরে ঘরে সিরিয়াস অবস্থা হয়ে গেছে। এমন সিরিয়াস অবস্থা, বাবা সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে বলছে, উফ কি গরম, মাথাটা ভীষণ ধরেছে, খুব খাটাখাটনি হয়েছে। কি গো, এক কাপ চা দাও না। দাঁড়াও, সিরিয়াল দেখতে পাচ্ছ না? বিরক্ত করো না একদম, বসো, বিজ্ঞাপন দিচ্ছি। কি বাড়িতে হয় বাবা? হরি বল, হরি বল। বাবা, ভগবানকে তুলসী তলায় প্রদীপ দেবো, তাও আবার বিজ্ঞাপনের ফাঁক। যদি শাক বাজানো বন্ধ, মানে বাকি রয়ে যায়, আরম্ভ হয়ে যায়, হ্যাঁ ভালো সুন্দর চলে গেল, ওই শাক হাতের হয়ে গেল এক পর্ব, তারপরে সে সংখ্যাটা বাঁচবে। হরি বল, হরি বল। এমন অবস্থা এখন। না দেখো, অসুবিধে নেই, মনোরঞ্জনের দরকার আছে, দেখো সবাই সিরিয়াল দেখো, অসুবিধে নেই। সবকিছুতে ভালো খারাপ আছে, আছে না? প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরোবে, সিরিয়ালের নাম ধরে জামা বেরোবে, কোথায় ফাটা, কোথায় ছেঁড়া, কোথায় ছিট কম পড়ে গেছে, কোথায় তাপ্পি দিয়েছে, কোথায় তাপ্পি খুলে পালিয়ে গেছে, সেলাই খুলে গেছে, হ্যাঁ কার হাত পালিয়ে গেছে, কার কাঁধ পালিয়ে গেছে, সেইগুলো কিনে কিনে পড়তে হবে। তাই তো? না পড়লে মার্কেটে আমার একদম মান সম্মান নেমে যাবে। তাতে ভালো লাগুক না লাগুক পড়তে হবে। বাবার হাত ধরে মেয়ে বেরিয়েছে, বাবা লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারছে না। এখন পাশ থেকে কোনো ছেলে যদি একটা কথা বলে দেয়, সবাইকে তার ঘাড়ের উপরে উঠে পড়বে, আরে তোমার মেয়ে কি পোশাক পরে বেরিয়েছে দেখো। শোনো, নারী পোশাকই সুন্দর। নারী লজ্জা হলো ভূষণ। নারী এমন হও যাতে তোমাকে মা বলতে কারো দ্বিধা না হয়। এখন তো মায়েরা সব মাম্মি হওয়ার জন্য যেভাবে ছোটাছুটি লাগিয়েছে, দুদিন পর মাও বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়ে যাবে। আগে না বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণ করো, মাও হয়ে যাবে ওই অবস্থা। সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে না। শোনো, নারী জন্মসূত্রে কারো বোন নাও হতে পারে, কিন্তু কারো মা অবশ্যই হবে। বাবারা মেয়েকে মা বলে ডাকে, সেই জায়গাটা ধরে রাখো। প্রত্যেকটা মায়ের চরণে নিবেদন। হ্যাঁ, সারা বছর সিঁদুর পরে ঢাকা দিয়ে দেয়, চুড়ি পরে ঘুরে বেড়ায়, সেই মা আবার দুর্গাপুজোর দশমীর দিন মার্কেটে যত সিঁদুর পাওয়া যায় সব কিনে মেখে ঘুরে বেড়ায়। ও দিদি, তোমার বিয়ে হলো কবে? মানে জানিস না, আমার একটা মেয়ে আছে। বলি, মেয়েটা তোমারই তো? এখন সিঁদুরটাও বছরে একদিনই ঘুরতে আসে না। বাবা জানো, আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি না, প্রতিটা দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে সম্মান করে তার সংস্কৃতির জন্য, কিন্তু সেটাই বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে। যারা কম শিক্ষিত, কম এডুকেটেড, তারা বড়দেরকে সম্মান করে, প্রণাম করে। যারা বেশি শিক্ষিত, তারা পা লেগে গেল গুরুজনদেরকে বলে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রণাম করি, আমরা মানুষকে দেখলে প্রণাম করি, কারণ আমরা মানি মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। এখন প্রণাম করে গিয়ে হ্যান্ডশেক এসে গেছে। এটা বিদেশিদের কালচার, আমাদের নয়। মনে রাখবে, আমাদের কালচার, আমাদের সংস্কৃতিটাকে অন্যরা সম্মান করে, তাই সেটাকে ধরে রাখো, সম্মানটাকে নষ্ট হতে দিও না। আমাদের সংস্কৃতি আমরা না ধরে রাখলে কারা ধরে রাখবে?
আমি যদি ধরে রাখতে না পারি, আমাদের পরের প্রজন্ম কখনোই ধরে রাখবে না। এই যে বাবারা এখানে হরিবাসর শুরু করেছে, এনাদের যে পরের প্রজন্ম তারা কিন্তু করবে। কিন্তু যাদের বাবারা এখন ডাক্তার মোড়ে পড়ে আছে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া বলতে পান করে, তাদের পরের প্রজন্ম কি হবে? সে কি করে তার সন্তানকে শিক্ষা দেবে? সে তো নিজে শিক্ষাই নেই। তাই তুমি তোমার জায়গাটা ঠিক করো, যেন তোমার পরের প্রজন্ম সঠিক জায়গায় আসতে পারে। হরি বল।